আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব অল ইন ওয়ান ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাই আমরা তৈরি করার জন্য আমরা এমন একটা ইলেকট্রিক বোর্ড নিব, পিভিসি বোর্ড, এবং আমরা একটা সিসিসিবি আজকে ইউজ করব এবং একটা ভোল্ট মিটার ইউজ করব। এর সাথে আমাদের প্রয়োজন পড়বে দুইটা পোটেনশিওমিটার, একটা সুইচ, একটা ডায়োড এবং জ্যাক এবং সকেট। ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই সম্বন্ধে না বললেই নয়। একটা ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই হতে পারে অজস্র কাজের সহায়ক। একটা ভেরিয়েবল পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে আমরা বিভিন্ন ভোল্টেজ এবং এম্পিয়ার দুইটাই টিউন করতে পারবো এবং প্রয়োজন অনুযায়ী একটা ভোল্টেজ সিলেক্ট করে আমরা ব্যবহার করতে পারবো। একটা পাওয়ার সাপ্লাই বাজারে কিনতে পাওয়া যায় 2 থেকে 3 হাজার টাকায়। যারা মোবাইল মেকার আছে তাদের অবশ্যই একটা পাওয়ার সাপ্লাই প্রয়োজন হয় তাদের কাজের ক্ষেত্রে। এবং আমরা আজকে পাওয়ার সাপ্লাই তৈরি করব, এটা সর্বোচ্চ 1000 টাকার ভিতরে। তৈরি করার আগে আমাদের বোর্ডটা নির্দিষ্ট মাপে কেটে নিতে হবে। ডায়াগ্রামটা একটা ছবি রাখতে পারেন স্ক্রিনশট দিয়ে। প্রয়োজনে আপনারা কেউ বানাতে চাইলে এটা থেকে সহজে বানাতে পারবেন। এই পাওয়ার সাপ্লাইটার কেসিং হিসেবে এই পিভিসি বোর্ডটা ইউজ করব। এই পিভিসি সুইচ বোর্ডটা আমার কাছ থেকে নিয়েছে 40 টাকা। আমাদের ডায়াগ্রাম অনুযায়ী আমাদের কেচিংয়ের প্রত্যেকটা ছিদ্র করা এখন হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে, আমরা যেহেতু এই বাক মডিউলটা ইউজ করব, এই বাক মডিউল ইউজ করার জন্য আমরা এখন এই পোটেনশিওমিটার দুটো খুলে ফেলাবো। এখন আমরা এই পোটেনশিওমিটার দুটো খোলার চেষ্টা করি। জি, আমাদের দুইটা পোটেনশিওমিটার এখন খোলা কমপ্লিট। এখন আমরা পোটেনশিওমিটারের জায়গায় আমরা এই দুইটা পোটেনশিওমিটার ইউজ করব। একটা ভোল্টেজ এবং অ্যাম্পিয়ারের জন্য আমরা এখানে 10K এর দুইটা পোটেনশিওমিটার ইউজ করব। এখন আমরা এই দুটো পোটেনশিওমিটার কানেকশন করে নিই। আমরা পোটেনশিওমিটারের মাঝখানের লেগটা মাঝখানে দিব এবং দুই সাইডের লেগটা দুই সাইডে দিব। একইভাবে আমরা পরবর্তীতে পোটেনশিওমিটার লাগিয়ে নিই। এখন আমরা ইনপুট এবং আউটপুট কানেকশনের জন্য ফিমেল জ্যাকগুলো প্রস্তুত করে নিই। আমরা এখন ডায়াগ্রাম অনুযায়ী ইনপুট সকেটটা আমরা প্রথমে বসাবো। এবার আমরা এখানে সুইচ বসাবো। সুইচটার জন্য আমরা এমন একটা 2 ওয়ে সুইচ ইউজ করব। আমরা ইনপুট থেকে এখানে সুইচে কানেকশন দিচ্ছি। আমরা ইনপুট থেকে আমরা বাক কনভার্টারের ইনপুট কানেকশান দিয়েছি দুইটা, নেগেটিভ এবং পজিটিভ, এবং এই নেগেটিভ এবং পজিটিভ থেকে আমরা একটা আইসি কানেকশান নিয়েছি যেটা আমাদের ভোল্টেজ এবং এম্পিয়ার মিটারের জন্য লাগবে। সুতরাং আমরা এখান থেকে এখন ইনপুট কানেকশান দিব নেগেটিভ এবং পজিটিভ। আমরা আইসির কানেকশান অনুযায়ী
আমাদের 1 নাম্বার পিন হচ্ছে রেড, 2 নাম্বারটা হচ্ছে নেগেটিভ এবং 3 নাম্বারটা হচ্ছে পজিটিভ আউটপুট। আমরা ঠিক এইভাবে কানেকশান দিব। এখন আমরা বাক কনভার্টারের দেখতে পাচ্ছি এখানে লেখা আছে পজিটিভ ইন। আমরা পজিটিভ কানেকশানটা আমরা এখন পজিটিভ ইনে দিব এবং এইখানে আমার আইসির পজিটিভ কানেকশানও আমরা লাগাই দিব। এখন আমরা এটা টাইট দিয়ে দিই। এবার আমরা বাক মডিউলের নেগেটিভ কানেকশান দিব। এবার এখানে আমাদের অনলি মিটার কানেকশানের জন্য আউটপুটের সাথে আমার কানেকশান লাগছে অনলি মিটারের, যেটা আমি শুধুমাত্র যে কোনো একটা ইনপুট আউটপুট মিটার ভোল্টেজ এবং এম্পিয়ার দেখার জন্য যে একটা সোর্স বের করব, যেহেতু এটা আমি একটা মাল্টিমিটার হিসেবে ইউজ করব, সেক্ষেত্রে আমার আউটপুটের সাথে এখানে আরও 2টা কানেকশান লাগছে এবং মিটার থেকে একটা কানেকশান লাগছে। সুতরাং আমার এইখানে আমার এই কানেকশানগুলো দেওয়ার জন্য আমি সব কানেকশানগুলো এক জায়গায় করব। অনলি মিটারের জন্য আমার যে ইনপুট মিটারের যে ইনপুট কানেকশান দেওয়া লাগবে, এটা আমি ইনপুট সোর্স হিসেবে ইউজ করব। আমরা এখানে আমাদের বাক মডিউলের আউটপুটের সাথে নেগেটিভের সাথে আমরা মিটারের ব্ল্যাক কানেকশানটা দিব এবং আমরা ইনপুট যে একটা সোর্স দিচ্ছি এখানে ইনপুট সোর্সের নেগেটিভ কানেকশানটা অ্যাড করব। তাহলে আমার মিটারের ব্ল্যাক তারটা হচ্ছে এইটা। আপনারা মিটারের কানেকশানটা দেখার জন্য আমার আগে একটা পূর্বের ভিডিও আছে, ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। এখন মিটারের কানেকশানটা এবং আমার ইনপুট সোর্সের নেগেটিভ কানেকশানটা আমরা এখন অ্যাড করব। আমরা নেগেটিভ কানেকশানের সাথে আমরা মিটারটির নেগেটিভ কানেকশান অ্যাড করব এম্পিয়ারের জন্য, এম্পিয়ারের নেগেটিভ কানেকশানটা, এবং আমরা পজিটিভ কানেকশানের সাথে আমরা একটা পজিটিভ কানেকশান অ্যাড করব। এখানে আমার ইনপুট সোর্সের পজিটিভ এবং আমার এখান থেকে যে আমার মিটারে যে পজিটিভ কানেকশানটা সরাসরি আসছে এই পজিটিভ কেবলটা, আউটপুটের যে পজিটিভ কেবলটা, এবং আমার মিটারের জন্য যে ইয়েলো কেবলটা আমার এখানে পজিটিভে লাগছে, এই 3টা কেবল আমার আউটপুটে একসঙ্গে অ্যাড হবে। কোন কেবলগুলো লাগবে আপনারা আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার এখান থেকে আউটপুটের জন্য যে কেবলটা আসছে ওটা সরাসরি আমার নেগেটিভ সাথে নেগেটিভ, পজিটিভ সাথে পজিটিভ গেছে, এবং আমার মিটারে ইউলো কেবলটা লাগছে পজিটিভের সাথে, আমার মিটারে ইউলো কেবলটা ঠিক এই পজিটিভের সাথে লাগছে, এবং আমার মিটারের যে 4 নাম্বার কেবল ব্ল্যাকটা হচ্ছে আমার এখানে নেগেটিভে সরাসরি লাগছে, আমার ব্ল্যাকটা আমার নেগেটিভে গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা কেবল কানেকশানটা করি। এখন আমরা পজিটিভ কানেকশানটা দিব। এখানে আউট পজিটিভ লেখা আছে, আমরা আউট পজিটিভে আউট পজিটিভ এবং আউট নেগেটিভে নেগেটিভ কানেকশানটা দিব। আমাদের নেগেটিভ কানেকশান হচ্ছে এইটা, আমরা এখন নেগেটিভ কানেকশানটা অ্যাড করি।
আমার নেগেটিভ এবং পজিটিভ কানেকশানটা ইনপুট এবং আউটপুট দুইটা কানেকশান সুন্দরভাবে হয়ে গেছে। এবং এখন আমরা মিটার কানেকশানগুলো করব। এখন আমাদের মিটার কানেকশানটা আমরা এখানে দিব। এবং আমরা এখানে একটা আমাদের আউটপুট সকেটের কানেকশানটা এখনও দেওয়া বাকি আছে। দেখতে পাচ্ছি আমাদের নেগেটিভ কানেকশানটা আমাদের সিসিসিবির আউটপুট হয়ে আসছে। আমরা এটা নেগেটিভ কানেকশানে দিব এবং পজিটিভ কানেকশানটা আমরা এখন দিব ব্ল্যাকটা। এবার আমরা মিটারের ইনপুট দেওয়ার জন্য মিটারের ব্ল্যাক কেবলের সাথে আইসির নেগেটিভ কেবল এবং বি পোর্টের নেগেটিভ কেবলটা একত্রে কানেকশন করব। একইভাবে আমরা মিটারের পজিটিভ কানেকশানের সাথে আমাদের আইসির আউটপুট পজিটিভ কানেকশান এবং বি পোর্টের পজিটিভ কানেকশানটা একত্রে করব। আমরা এখন ডায়াগ্রাম অনুযায়ী কানেকশনগুলো মিলাই নিব। আমার ডায়াগ্রামের প্রথমে ইনপুট সোর্স আমার এই সকেটটা, এখান থেকে সুইচে আসছে, সুইচ থেকে হচ্ছে আমার একটা ডায়োডের মাধ্যমে আমার ইনপুটে আসছে, আমার সুইচের ডায়োডের মাধ্যমে আমার এখানে ইনপুটে ঢুকছে। এই যে আমার ইনপুটে নেগেটিভ কেবলটা এইখানে ঢুকছে এবং পজিটিভ কেবলটা সরাসরি আমার পজিটিভে ডান সাইডে ঢুকছে এবং পজিটিভ এবং নেগেটিভ থেকে আমার 7805-এর একটা পাওয়ার আইসিতে আমার ইনপুট দিছি আমার শুধুমাত্র মিটারের ডিসপ্লেটার কারণে। এবং আউটপুট থেকে আমার পাওয়ার আসছে, আউটপুট থেকে নেগেটিভ কেবলটা আমার এই যে কালো তারের মাধ্যমে আসছে, এসে আমার এটা মিটারের কেবল, এখান থেকে আমার আউটপুটে আমি অ্যাড করছি, এই আউটপুটে অ্যাড করছি এবং আমার আউটপুটে পজিটিভ কেবলটা সরাসরি এখানে পজিটিভ থেকে আমার আউটপুটে আসছে। এবং আমার এখান থেকে পজিটিভ থেকে আমার একটা কেবল আসছে, সেটা হচ্ছে মিটারের ইয়েলো কেবলটা, এবং হচ্ছে আমার ইনপুট যে আমি সোর্সটা এখানে ইউজ করছি আলাদা শুধুমাত্র মিটারের জন্য, এখান থেকে আমার একটা পাওয়ার এই কেবল আমার পজিটিভে লাগছে। এবং মিটারের আমার ইনপুটের জন্য আমার একটা ইনপুট আসছে, আমার মিটারের ডিসপ্লেটা শো করানোর জন্য শুধু আমার একটা ইনপুট আসছে আইসির মাধ্যমে এবং একটা বি টাইপ পোর্ট দিয়ে একটা আমি ইনপুট দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমি কানেকশানটা লাগাই।
এখন আমরা এম্পিয়ারের কেবলটা এখানে লাগাবো। আমরা এখানে ইনপুট 24 ভোল্ট দিয়েছি, আমার এখানে 24.1 এখানে শো করতেছে। সার্কিট কানেকশনটা এখন পুরোপুরি রেডি। আমরা এখন একটা ফিটিং করব। আমাদের পাওয়ার সাপ্লাই এখন পুরোপুরি রেডি এবং দেখতে পাচ্ছেন দেখতে কেমন লাগতেছে আর কি। যেহেতু নিজে হাতে বানানো, সুতরাং আমার কাছে ভালোই লাগতেছে। এটা আমাদের ইনপুট এবং আমাদের এটা ইনপুট সুইচ, অন অফ সুইচ, এবং এটা আমাদের ভোল্টেজ কন্ট্রোলের জন্য আমরা ইউজ করছি, এবং এটা এম্পিয়ার কন্ট্রোলের জন্য। ডিসপ্লে, এটা আউটপুট, এবং এটা একটা এক্সটার্নাল আমি আউটপুট সেট করছি, যেটাতে শুধুমাত্র আমি আমার ডিসপ্লেটা দেখতে পাবো। আমার এটাতে আমি কোনো কন্ট্রোল করতে পারবো না, জাস্ট এটা আমি এম্পিয়ার এবং ভোল্টেজ দেখার জন্য আমি এটা সেট করছি। ভবিষ্যতে এটা আরেকটু ডেভেলপ করার ইচ্ছা আছে, ইন্টারনাল ব্যাটারি সেট করব। ইন্টারনাল ব্যাটারি দিয়ে আমি এটা চালাবো আর কি, এটা পাওয়ার ব্যাংক হিসেবে ইউজ করতে পারবো। সুতরাং এখন আমি এটা ফাইনাল টেস্ট করি। এটাতে আমি এই অ্যাডাপ্টারটা ইউজ করব। অ্যাডাপ্টারটা দিয়ে আমি 24 ভোল্ট ইনপুট দিব। অ্যাডাপ্টারটিতে ফিক্সড 5 অ্যাম্পিয়ার আছে। আমরা এই অ্যাডাপ্টারটা দিয়ে আমরা এখন এই পাওয়ার সাপ্লাইটা চালাবো। যেমন একটা ডিসপ্লে চলে আসছে, 24 ভোল্ট আছে। আমরা লোড না দিলে এখানে এম্পিয়ারটা দেখতে পাবো না। আমরা লোড টেস্ট করার জন্য একটা 775 মোটর ইউজ করব। আমরা এখানে সর্বনিম্ন 1.4 ভোল্ট এটাতে কমাইতে পারছি, এবং আমরা আস্তে আস্তে টিউন করে ভোল্টেজটা বাড়াবো। দেখতে পাচ্ছেন আমার ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে কিন্তু আমার এম্পিয়ারটাও বাড়তেছে। এখন আমি সরাসরি এখানে পাওয়ার দিব। আশা করি পাওয়ার সাপ্লাই সম্বন্ধে ভালো একটা ধারণা পেয়েছেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।